العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الآية প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের আয়োজিত অত্র ইসলামী তাবলীগী জলসার সুযোগ্য সুনির্দিষ্ট সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মূল লক্ষ্য উদ্দেশ্য শ্রোতাবৃন্দ আপনারা, সেই সাথে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানব মণ্ডলী, প্রত্যেকের প্রতি আমি সূচনাতেই সালাম প্রদান করেছি, পুনর্বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনারা যে জায়গার আয়োজন হয়েছে, জায়গা একেবারে কানায় কানায় পরিপূর্ণ। রাস্তাটা কোনো মতে গলিপথ হিসেবে ফাঁকা আছে। রাস্তার ওই প্রান্তেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক মানুষ। এরপর আপনাদেরকে বসতে বলার অনুরোধ অন্ততপক্ষে আমি আর করতে পারছি না। তবে আমি আপনাদের এতটুকু আবেদন রাখতে পারি যে আমি অনেক সময় বাইকে ওঠার সময় বলি যে ভাই, আমার জন্য বাইকের পিছনে জায়গা রাখতে হবে না, কারণ আমি হালকা পাতলা একজন মানুষ, ওজনও কম, জ্ঞান বুদ্ধিও কম। তো বাইকে দুজন তিনজন বসার পরেও মাশাআল্লাহ আমার জায়গা হয়ে যায়। আর আপনারা হয়তোবা ভুল করে আমাকে এই প্রধান বক্তা ঘোষণাটা দিয়েছেন। আমি আজকে আপনাদের মতন, আগের সাউন্ডটাই ঠিক, মাইকম্যান আগের সাউন্ডটাই ঠিক আছে, আগেরটাই রাখো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মতন একজন দিনী ভাই। আমি এসেছি আপনাদের সাথে একটু পরামর্শ মাশওয়ারা করতে। আমাদের গুরুজন তুল্য সভাপতি সাহেব শেখ আবু তুরাব সাহেব আছেন, আরো অনেকেই আছেন যাদের আমি ছাত্র হবারও হয়তো যোগ্য নই। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে 10টি কথা বলবো। তবে যে কথা বলেছিলাম যে যদি আপনি মনে মনে একটু আমার মতন হালকা হয়ে যান, তাহলে কিন্তু বাইকে 3 জন বসার পরেও ওই রড জড়িয়ে একটু বসা যায়। তো আমি আপনাদের কাছে এরকম আবেদন রাখছি যে মনে মনে আজকে আপাতত 2 ঘন্টার জন্য একটু হালকা হয়ে যান, একটু চেপে চেপে বসুন, ওঠার দরকার নেই, আর একটু জায়গা করে দেন। প্রচন্ড গরম তো আর নেই, ঠান্ডা ভাব এসে গেছে, তারপরও এত মানুষের ভিড়, গরম হওয়া স্বাভাবিক। আমি খুব
অনুরোধ করছি না, তবে আবেদন রাখছি সম্ভব হলে আপনি আরেকজনকে, ওঠার প্রয়োজন নেই, আপনাদের দাঁড়াতে বলছি না আমি, একটু চেপে চেপে যদি বসা সম্ভব হয়, আর না হয় যে যেখানে আছেন সেখান থেকে আপনারা শুনুন, বিশৃঙ্খলা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, আমিন সুম্মা আমিন। সামনে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর না 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 না, এবার যারা দেখতে না পাবে তাদেরকে বসতে বলেন, মঞ্চের সামনে যেতে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, সাধারণত যারা আমার বক্তব্য শুনেছেন তারা জানেন আমি সাবজেক্ট ওয়াইজ কথা বলি, বিষয়ভিত্তিক কথা বলবার চেষ্টা করি, আমার কথাগুলি হয় গঠনমূলক। আজকে আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে চাই, আমার পূর্বে আপনাদেরই প্রতিষ্ঠানের ছাত্র যা আলোচনা করছিল, আলহামদুলিল্লাহ আমি কিছুটা তার ধারাবাহিকতা বজায় রাখবো। তবে আজকে আমার নির্দিষ্ট আলোচ্য বিষয় সফল সমাজের রূপরেখা। আমরা নিশ্চয়ই একজন ব্যক্তি একা একটা সমাজ নই, একটা পরিবার একটা সমাজ হতে পারে না। একজন ব্যক্তি এরকম কয়েকজন মানুষ মিলে একটা পরিবার, এরকম কয়েকটা পরিবার মিলে একটা সমাজ, এরকম কয়েকটা সমাজ মিলে একটা পাড়া, একটা গ্রাম, এরকম কয়েকটা গ্রাম মিলে একটা পঞ্চায়েত। সাউন্ড একদম ফার্স্ট টাইমে যেটা ছিল সেটাই রাখতে হবে, এটা বেস্ট সাউন্ড ছিল, কিনকিন আওয়াজ দিলে হবে না। সফল সমাজের রূপরেখা। আপনাদের কাছে আমার আলোচনা সূচনাতে একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, খুব দামি কথা, মূল্যবান কথা, এটা কি চিল্লে খুব চেঁচামেচি করে মাইক খাটিয়ে তারপর আপনারা বলেন, না ঘরের মধ্যে খুব সন্তর্পণে সাবধানতা অবলম্বন করে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পিতামাতা তাদেরকে নিয়ে একসাথে বলেন? আপনারা হয়তো বোঝেননি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি 10 লাখ টাকা জমি বিক্রি করে ঘরে একত্রিত করেছেন। আপনার একটা যোগ্য ছেলে আছে, চাকরির অভাব, তাকে আপনি একটা ব্যবসা ধরিয়ে দেবেন। এখন এই ব্যবসা 10 লাখ টাকার যে বিজনেসটা আপনি পরিকল্পনা করবেন, এটা কি মাইক খাটিয়ে করবেন, না ঘরের মধ্যে পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে তাদেরকে নিয়ে পরিকল্পনা করবেন? বোঝা গেল যত দামি কথা তত সাবধানে বলতে হয়। চেঁচামেচি, চিল্লে, খুব আওয়াজ, মাইক খাটিয়ে খুব দামি কথা বলা যায় না। কিন্তু আপনারা এতজন মানুষ, আপনাদেরকে তো আর আমরা একটা রুমের মধ্যে ডেকে এই মূল্যবান কথাগুলি বলতে পারি না। মূল্যবান কথা কি শুধু পারিবারিক জীবনে হয়, না সামাজিক জীবনেও কিছু ক্ষেত্র আছে যা এত মূল্যবান, যা আপনি দাড়িপাল্লা দিয়ে মূল্যকে মূল্যায়ন করতে পারবেন না? আজকে আমি আপনার হৃদয়ে 10টি কথা নিয়ে এসেছি। এই 10টি কথা যদি আপনার সাথে আমি শেয়ার করি, আপনি যদি এটাকে মূল্যায়ন করেন, এটাকে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে একটা সফল সমাজের রূপরেখা পেয়ে যেতে পারেন। এটি একটি গবেষণামূলক আলোচনা। আপনার সামনে আরেকটা ছোট্ট জিজ্ঞাসা। যে রাস্তাটা দিয়ে আমি এসেছি, এই রাস্তাটা ঢালাই রাস্তা। এর পূর্বে যে রাস্তাটা, এটা পিচ ঢালাই রাস্তা। তার আগে যে রাস্তায় ছিলাম, হাইওয়ে, এটা আরো প্রশস্ত, শাহী রোড। তার পূর্বে যে রোডে আমরা ছিলাম 34 নম্বরে, সেটা আরো বড় হাইওয়ে। প্রত্যেকটা রোডের এক একটা মান আছে, মর্যাদা আছে। আমরাও কিন্তু আমাদের ক্ষেত্র অনুযায়ী এক একটা মান এবং মর্যাদাপূর্ণ। সভাপতি সাহেবের যে মর্যাদা সেটা আমার নেই, আবার আমার যে ক্ষেত্র আছে সেটা সভাপতি সাহেবের নেই। এই মঞ্চে যারা আমরা বসে আছি, প্যান্ডেলের নিচে আপনারা যারা বসে আছেন, আপনাদের ক্ষেত্র একরকম, মঞ্চের উপরে যারা বসে আছে চেয়ারে, তাদের ক্ষেত্র আরেক রকম। কিন্তু দায়িত্বশীলতার দিক থেকে আপনাদের তুলনায় আমরা অনেক গুণ বেশি। এর মানে আমরা এত বেশি দায়িত্বশীল, আল্লাহর পক্ষ থেকে আমানতদার, যে আপনারা এই হাজার হাজার জনতা, নারী পুরুষ নির্বিশেষে, আজকে আপনাদের যে টাইমের মধ্যে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছে, এই টাইমে যদি কোনো রকম অঘটন ঘটে, যদি কোনো রকম পাপাচারে আপনারা লিপ্ত হন, আমরা দায়বদ্ধ। তাহলে কতটা সাবধান এবং সতর্কভাবে আমাদের এটা পরিচালনা করা উচিত?
নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত এবং সেইভাবে সুনির্দিষ্ট দিক ও নির্দেশনা আমাদের প্রদান করা উচিত। এটা কিন্তু আমাদের ভাববার। আমি কর্তৃপক্ষ, কমিটি, পরিচালন পর্ষদকে অত্যন্ত